नमस्कार आमी कौशिक राय सकल प्रिय दर्शक बंधुके आंतरिक शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आजकेर এই आलोचनार विषय भेरी इम्पर्टेंट गुरुत्वपूर्ण होते चलेছে। शनिर साढ़े साथीते आपनिও हबेन महा कोटिपति। कारण आजकल जा चर्चा होच्छे जे शनि साढ़े साथी आसा माने समस्त किछु शेष। तो आजकेर এই आलोचनाटा यदि आपनारा शोनेन शनिर सम्बन्धे अनेक किछु तथ्य आपनारा जानते पारबेन। आगे बुझे नेওয়া যাক शनि साढ़े साथीटा कि। देखुन शनि जखन राशिर द्वादश भावे राशिते एवं राशिर द्वितीय भावे अवस्थान करे तखन এই साढ़े साथी किन्तु जीवने मानुषेर प्रभाव किन्तु देय। अर्थात ज्योतिष शास्त्रे एटाके किन्तु साढ़े साथी बला हय। अर्थात राशि द्वादश भावे आढ़ाई बछर, राशिते आढ़ाई बछर एवं राशिर द्वितीय भावे आढ़ाई बछर, अर्थात এই आढ़ाई आढ़ाई करे 7.5 বছরের যে পিরিয়ড এটা জ্যোতিষ শাস্ত্রে শনির সাড়ে সাথী বলা হয়ে থাকে। এই সাড়ে সাথী আপনার জীবনে কেমন প্রভাব দিবে, অর্থাৎ সাড়ে সাথী কাকে বলে আপনারা বুঝতে পারলেন। এবার সাড়ে সাথী আপনাকে কি করবে কোটিপতি, সেটাও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা সাড়ে সাথী চলছে তার মানে খারাপ না। এই ভুল ধারণাটাই আপনাদের আজকের এই ভিডিওটা যদি শুনেন অনেকটাই আপনাদের কেটে যাবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম কুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, শনির স্থিতি কেমন রয়েছে। নাম্বার 1 পয়েন্ট, শনি আপনার লগ্ন থেকে দ্বাদশে কোনভাবে অবস্থান করছে। শনি কি আপনার মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে, না শনি রাহুর সাথে যুক্ত রয়েছে, না শনি আপনার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাটা আগে দেখা দরকার। পাশাপাশি আপনার দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই জায়গাগুলো বিচার করা কিন্তু দরকার রয়েছে। যদি আপনার দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা ফেভার যদি করে কিনা এই সাড়ে সাথীতে আপনিও কিন্তু হবেন কোটিপতি। এবং শনির স্থিতি যদি সর্বোপরি আপনার ভালো থাকে এই সাড়ে সাথীতে আপনি অনেক দূর এগাতে কিন্তু পারবেন। দেখবেন এই সাড়ে সাথীতে অনেকের ক্ষেত্রে কি হয়, যে দীর্ঘদিন কাজ আটকে গিয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে। আপনার কেরিয়ারের জায়গাটা ভালো হবে সাড়ে সাথীতে যদি আপনার শনির স্থিতি ভালো থাকে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের খুব ভালো লাভ দিবে এবং অর্থপ্রাপ্তি সম্পত্তি লাভ এবং উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে। তার মধ্যে শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত লাভকারী ফল এই সময় কিন্তু দিবে। কারণ শনি কি করে, শনি বেসিক্যালি আমাদের কর্মের যে ফল সেটার উপর কিন্তু আমাদেরকে ডিপেন্ড কিন্তু করে। এবার শনি যদি ভালো থাকে এই সাড়ে সাথীতেও আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। দেখুন আমি সাড়ে সাথীতে এমন মানুষকে দেখেছি যাদের নতুন চাকরি হয়েছে, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ তার জন্মকুণ্ডল আগে সাড়ে সাথী চলছে মানে এটা বিচার করার বিষয় নেই যে সাড়ে সাথী শুরু হয়েছে মানে খারাপ, এটা নয়। আগে দেখতে হবে সাড়ে সাথী আপনার শুরু হয়েছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কি সেম রেজাল্ট দেবে না, কখনোই না। কারণ কি আপনার জন্মকুণ্ডলী আগে শনির প্লেসমেন্টকে দেখতে হবে, শনির বিচার করা দরকার রয়েছে এবং আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই জায়গাগুলো যদি বিচার করা যায় কি না নিশ্চিত রূপে আপনি এই সাড়ে সাথীতে কি রেজাল্ট পাবেন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে কিন্তু বলে দেবেন। কিন্তু দেখুন আমি প্রথমেই আপনাকে বলি
আরেকটি কথা যে এখন বর্তমানে কুম্ভ রাশি, আপনার মীন রাশি এবং মেষ রাশির 7.5 কিন্তু চলছে। তার মানে এই নয় যে মেষ রাশির 7.5 শুরু হয়েছে বলে সব মেষ রাশিরই সমস্যা দাঁড়াবে, বা সব কুম্ভ রাশিরই সমস্যা দাঁড়াবে, বা সব মীন রাশির মানুষের সমস্যা দাঁড়াবে। প্রথমেই আমি বারবার বলছি, নিজের ব্যক্তিগত জন্ম ছককে আগে দেখতে হবে। ব্যক্তিগত জন্ম ছকে শনি স্থিতি, দশা, অন্তর্দশা, প্রত্যদশা, এই জায়গাগুলো যদি দেখা যায় এবং পাশাপাশি আপনার কর্ম, অবশ্যই আপনাকে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। এই 7.5-তে অনেকের বড় বড় ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়েছে, নতুন চাকরি হয়েছে, প্রমোশন হয়েছে, কেরিয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, আপনার সম্পত্তি লাভ হয়েছে। অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো রয়েছে। অর্থাৎ মানে 7.5 আসছে মানে যে চোখ বন্ধ করে বলে দেবো যে 7.5 আসছে মানে আপনার সব শেষ হয়ে, এটা নয়। আগে ব্যক্তিগত জন্মছককে দেখতে হবে, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা যদি পারমিট না করে, শনি যদি আপনার অশুভ থাকে, তার প্রতিকার প্রতিবিধান করুন। আমি বলবো গ্যারেন্টি দিয়ে নিশ্চিত রূপে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। আমি এই 7.5-তে আমি দেখেছি, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন। অর্থাৎ 7.5-তে মানুষ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। অর্থাৎ আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার রাশি বৃশ্চিক রাশি, উনি কিন্তু এই 7.5-তেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। জওহরলাল নেহেরু, উনার কর্কট রাশি, উনিও কিন্তু 7.5 চলাকালীন আপনার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কিন্তু হয়েছেন। রাষ্ট্রপতি পর্যন্ত 7.5 চলাকালীন হয়েছে। অর্থাৎ তাহলে ভাবুন যে 7.5 মানেই যে খারাপ, এটা কখনোই নয়। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মছক আপনাকে বলে দিবে যে আপনার 7.5, এই যে 7.5 বছরের পিরিয়ড আপনার ক্ষেত্রে কেমন রেজাল্ট দিবে। আপনার এই সময় লাভকারী হবে না আপনার ক্ষেত্রে এই 7.5 ক্ষতিকারক হবে, সেটা শনির প্লেসমেন্ট এবং দশা মহাদশা। তাই আমি বারবার বলি, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, চুলচেরা বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন। আপনিও হতে পারেন এই 7.5-তে কোটিপতি, যদি আপনার সেই জায়গাগুলো যে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি আপনি করেন কি না, অবশ্যই আপনি এই সময় কিন্তু ভালো লাভ কিন্তু পাবেন। এই 7.5-তে কী করবেন আমি আবার বলছি, 7.5 যাতে চলছে, আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা 108 বার ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করবেন। ওং সাং শনিশ্চরায় নম, এটা 108 বার পাঠ করবেন, ঠিক সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে। পাশাপাশি আপনারা অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ অবশ্যই আপনারা দিবেন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, আপনারা একটা পাত্র নেবেন, সেটা মাটির পাত্র হতে পারে, কাঁসার পাত্র হতে পারে, সেখানে আপনারা সর্ষার তেল নেবেন, যেটা বলে ছায়াদান। অর্থাৎ এই ছায়াদানটা যদি আপনারা করেন, সেখানে আপনার ছায়া দেখে সেই তেলটা আপনি দান করে দিবেন। তাতে কি হবে, শনির যে নেগেটিভ প্রভাব অনেকটাই আপনাদের কাটবে। এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দির অবশ্যই যাবেন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন, হনুমানজিকে আপনারা লাল ফুল নিবেদন করবেন, চ্যামেলি তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন। বিশেষভাবে আপনারা লাভ কিন্তু এই 7.5-তে 100% আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আমি আবারও বলি, এই 7.5-তে আপনারা যারা বাস্তবে নির্ধনী রয়েছে তাদেরকে সহায়তা করুন, আপনার আচার আচরণ ঠিক রাখুন, সাত্ত্বিক আহার আপনারা গ্রহণ করুন, সাত্ত্বিক আহার আপনারা গ্রহণ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই 7.5-তে আমি বলবো রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদের কিছুটা হলেও সহায়তা করুন, রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদের সহায়তা করুন। এবং পাশাপাশি আপনার মায়ের সেবা করুন,
তাতে কী হবে, আপনার যে শনির যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু যাবে। অর্থাৎ আপনি মায়ের সেবা করবেন, শনির যে অশুভ যে প্রভাব সেটা আপনার কিন্তু কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে যে কৌশিকদা আমার তো সাড়ে শুরু হয়ে গেছে, অবশ্যই ব্যক্তিগত একবার জন্মকুণ্ডলী আপনারা বিচার করুন এবং এর পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটিকে না আমার একটা অনুরোধ থাকলো, প্রচুর আপনারা শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।